এমন এক পূজা যেই পূজাতে কোনো পুরুষ লাগে না কোনো পুরোহিত। তাহলে এটি কোন পূজা? কে সৃষ্টি করলো এই পূজা? কেনই বা এই পূজার জন্ম হলো? সবার প্রথমে কে করেছিল এই পূজা? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঘ মাসের কনকনে শীতের রাতে যখন চারিদিকে নিস্তব্ধ থাকে, তখন বাংলার অনেক ঘরে পালন করা হয় এক রহস্যময় পুজো, যাকে আমরা বামনী পূজা বা পিঠে পার্বণ বলে থাকি। কেন এই পূজায় পুরুষ নয় বরং নারী শক্তি শেষ কথা? কেন এই পূজায় কোনো পুরোহিত লাগে না? কেনই বা এই হাড় কাঁপানো শীতে নির্দিষ্ট কিছু পিঠেই উৎসর্গ করা হয়? আজ আমরা আলোচনা করব এই লৌকিক পুজোর পিছনে থাকা কিছু অজানা রহস্য। আপনি কি জানেন এই পূজা কিভাবে সৃষ্টি হয়েছিল? বামনী পূজার পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন ব্রত কথা। প্রচলিত আছে, এক অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে খাওয়ার কিছু ছিল না। তখন সেই ব্রাহ্মণী বা বামনী কেবল নিজের নিষ্ঠা আর জমানো এক মুঠো চালের গুঁড়ো দিয়ে এই পূজা শুরু করেছিলেন। আধ্যাত্মিক সংযোগ। এবার আসি আসল রহস্যে। কেন মাঘ মাসে পিঠে পার্বণের পুজোটি পালন করা হয়? চলুন একে একে কারণগুলো জেনে নিই। প্রথম, আমাদের পূর্বপুরুষরা জানতেন মাঘ মাসের সময় ঋতু পরিবর্তিত হয়। পিঠে তৈরির প্রধান উপকরণ তিল, গুড় এবং চালের গুঁড়ো। আয়ুর্বেদ মতে এই তিনটি প্রধান উপকরণ শরীরের তাপমাত্রা বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দ্বিতীয়, পিঠের গোল আকৃতি আসলে সূর্যের প্রতীক। মাঘ মাসের ঋতু দক্ষিণায়ন শেষ করে উত্তরায়ণে প্রবেশ করে, তাই আগুনের আঁচে পিঠে সেঁকা আসলে নতুন সূর্য বা নতুন প্রাণ শক্তিকে স্বাগত জানানো হয়। তৃতীয়, এই পুজো কোনো মন্দির কেন্দ্রিক না, এটি সম্পূর্ণ ঘরোয়া পুজো। এই পুজোয় কোনো মন্ত্র প্রয়োজন হয় না, এই পূজায় ভক্তিই বড়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পুজোর দিনে আলপনার মাধ্যমে ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখা হয়, যাতে সারা বছর অন্ন কষ্ট না হয়। আপনি কি জানেন এই পুজোয় অনেক জায়গায় আকশে পিঠা বা সরা পিঠা দেয়া বাধ্যতামূলক? বলা হয় এই পিঠের গায়ে অসংখ্য ছিদ্র দিয়ে পরিবারের ওপর আসা সমস্ত অশুভ দৃষ্টি বা নজর বেরিয়ে যায়। এটি কেবল একটি খাবার নয়, এটি একটি রক্ষা কবচ। বামনী পুজো আমাদের শেখায় আড়ম্বর নয়, সামান্য চালের গুঁড়ো আর অকৃত্রিম বিশ্বাসে ঈশ্বর সন্তুষ্ট হন। আধুনিক যুগে আমরা পিৎজা বার্গারের ভিড়ে হয়তো এই শিকড়গুলো হারাতে বসেছি। আজ ভিডিওটি আপনাদের মনে করিয়ে দিতেই বানানো। আপনার বাড়িতে বিশেষ পিঠের রেসিপি বা এই পুজো নিয়ে কোনো অলৌকিক গল্প জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাঙালির এই সংস্কৃতিকে বাঁচাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।